ভোটের দিন, তাই আমি একটা সহজ রেসিপি করলাম, আলু ভর্তা আর ডিম ভর্তা। সবাইকে স্বাগতম ফারজানা আফরিন বিডির অ্যাটেলিয়র থেকে। এই যে আমি আলুগুলাকে আগে পানিতে ছিলে কুচি করে টুকরো টুকরো করে নিচ্ছি। তো এই টুকরো করা আলু, ডিম এগুলো সব হচ্ছে আমি আজকে সিদ্ধ দিয়ে আলু ভর্তা আর ডিম ভর্তা করব। আসলে ভোটের দিন তো সবাই চলে গেছে ভোট দিতে, আমি বাসায় একা আছি। আমি অবশ্য আমার আব্বুকে দেখে রাখতেছি, আব্বু অসুস্থ তো। তো এর জন্যই হচ্ছে আমি হচ্ছে আলু ভর্তা, ডিম ভর্তা আর ভাত করে রাখবো। আর সবাই হচ্ছে আসবে মনে হয়, ভোটে অনেক লাইনে দাঁড়ায় থাকবে, আস্তে আস্তে লেটই হয়ে যাবে। আমি হচ্ছে ভোট দিতে যাব হচ্ছে হলো দুপুরে খাবার পরে। তো আমি আলু ভর্তাটা করতেছি আর ডিম ভর্তাটা করতেছি। আমি জানি খুব বোরিং রেসিপি, তারপরেও আপনাদের ভালো লাগলে আপনারা দেখতে পারেন। এটা খুব সোজা একটা রেসিপি এবং খুব অল্প খরচে। আর আমার কাছে এই আলু ভর্তাটা খুব ভালো লাগে, পেঁয়াজ বেরেস্তা করি আর হচ্ছে এই যে পেঁয়াজ বেরেস্তার পরে যে ভাজা তেলটা থাকে ওই তেলটা ব্যবহার করে আলু ভর্তায়। আর হচ্ছে এই যে শুকনা মরিচটা ভাজি, এত সুন্দর গন্ধ হয়, সুগন্ধ যাকে বলে। তো বাসার সবার আমার আলু ভর্তা অনেক পছন্দ, এবং আমার এই যে সরিষার তেল দিয়ে বানানো ডিম ভর্তাটাও খুব পছন্দ। আর ভাতটা একটু বেশি করে রান্না করলে কি হয়, ভর্তা ভাত খাইতে গেলে ঝাল করে রান্না করছি, মানে সবারই হয়ে যাবে, যা বলার। তো আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে রাখলাম, এখন হচ্ছে ডিমগুলো হচ্ছে আমি সিলবো। ডিম সিলতে যা একটু ঝামেলা পড়া লাগছিল, ডিমগুলো কেমন জানি ছিল, চামড়া উঠে আসতেছিল। প্রথম ডিমটা সিলতে আমার অনেক কষ্ট হয়েছে, বাট দ্বিতীয় তৃতীয়টা সিলতে অত কষ্ট হয় নাই। কারণ দ্বিতীয় তৃতীয়টা মানে সিলতে যে আমার মনে হয়েছে না ওটার চামড়া উঠে আসেনি, কিন্তু এইটা প্রথম ডিম সিলতে যে আমার মনে হয়েছে হাই হাই রে, আমি ভিডিও করতেছি এই চামড়া চুমড়া উঠে যাওয়া দেখলে মানুষজন বলবে এই আকামের ঢেকিটা কি কাজ করতে আসছে। তো এই ডিমটা সিলতে যে আমাকে একটু মানে একটু লজ্জায় পড়া লাগছে। আমি ভাবতেছিলাম যে আল্লাহ, আমি কি ভিডিও করব কি করব না, কেমন হইতেছে। তারপর ওই যে 1 নাম্বার ডিমের কি অবস্থা, এই যে 2 নাম্বার ডিমটা আবার সুন্দর। এটা আবার করতে কোনো কষ্ট হয় নাই, খুব সুন্দর সিলে গেছে। আমি বুঝে পাই না কিছু কিছু ডিমের এই সুলা তুলতে এত কষ্ট হয় কেন। তো ডিমের তুলা শেষ, তুলা উঠে গেলে তারপর হচ্ছে আমি এই ডিম ভর্তাটা শুরু করব। ডিম ভর্তাটা হচ্ছে আমাদের বাসায় সবার অনেক পছন্দের। এই যে শুকনা মরিচ ভাজা, কাঁচা পেঁয়াজকে হচ্ছে হলো আমি সুন্দর একসাথে চটকাইলাম। চটকায় এই শুকনা মরিচ আর পেঁয়াজটাকে একটু একটু ডলার পরে এখন হচ্ছে আমি একটা করে ডিম দেওয়া শুরু করব। এই ডিমগুলোকে সুন্দর করে সাথে ভর্তা করে মিক্সড করব। তো প্রথমে একটা ডিম দিলাম, তারপর আবার একটা ডিম দিলাম, তারপরে আবার একটু ডিম দিলাম। তো 3 নাম্বার ডিম দেওয়ার পরে আমি খুব সুন্দর করে সবকিছু একসাথে মিক্সড করলাম, করার পরে হচ্ছে হলো আমি সরিষার তেল দিব। তো সুন্দর করে ভর্তা হয়ে গেলো, 1 বাটি ভর্তা হয়ে গেছে। আমি ভাবছি হায় 3টা ডিম ভর্তা করছি, এতগুলো মানুষের হবে কিনা। তো একটু একটু করে দিলেও হবে, এমন ঝাল দিছি যে সব একটু একটু করে নিবি, বেশি খাইলে 12টা বাজবে। তো এরপর হচ্ছে আমি সরিষার তেল দিলাম, সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখায় নিলাম। তো সুন্দর করে মাখার পরে হচ্ছে হলো আমি এখন হচ্ছে আলু ভর্তাটা করবো। তো তো সেটার জন্য এখন চিন্তা করতেছি। তো এই যে আমার ডিম ভর্তা হয়ে গেল, এখন হচ্ছে আমি আলু ভর্তা করা শুরু করলাম। আলুগুলাকে হচ্ছে ফার্স্টে গরম আলু ভর্তা ধরতে পারতেছিলাম না, পরে হচ্ছে আমি এটা নিয়ে আসলাম আইনে সুন্দর করে তাড়াতাড়ি ডিমটাকে কি বলি আলুটাকে ভর্তা করে ফেললাম। আলুটা ভর্তা হয়ে যাওয়ার পরে হচ্ছে হলো আমি খুব দ্রুত হচ্ছে আলু ভর্তাটা করে ফেলছি, কারণ আমাকেও যাইতে হবে, গোসল টোসল করে পানি গরম দিছি চুলায়, এক পাশে রান্না করতেছি আর এক পাশে হচ্ছে পানি গরম করতেছি গোসলের জন্য। তো এই যে গরম আলু ভর্তা, আলুগুলাকে ভর্তা করে ফেললাম। এবার দিকে হাত দিয়ে ধরতে পারি কিনা, এই যে এবার ধরতে পারছি। এবার চালগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো এটা হচ্ছে হলো আমি করি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে ওই যে ভাজা তেলটা আছে না, ভাজা তেল দিয়ে। এখানে আমি আবার সরিষার তেল ব্যবহার করি না, সয়াবিন তেলই। আর এটা কি নষ্ট হয় না, সারাদিন রাখলেও মানে 2 দিন থাকে, এভাবে সংরক্ষণ করে রাখা যায়। এই আলু ভর্তাটা ফ্রিজেও রাখা লাগবে না, বাইরে থাকলেও নষ্ট হয় না। তো আমি সুন্দর করে এটাও অনেক ঝাল করে করতেছি, কারণ জানি সবাই অল্প করে খায়। এটা হচ্ছে সমস্যা বাসায় বেশি মানুষ থাকলে। তো এই আলু ভর্তাটাকে এখন হচ্ছে আমি সুন্দর করে যে ভাজা তেলটা দিয়ে দিলাম। দেখেন আমি সবগুলো খুব সুন্দর করে উপকরণ মেখে ফেলবো। এই যে
তৈরি হয়ে গেল আমার আলু ভর্তা, এবং খুব সুস্বাদু আলু ভর্তা, ঝাল, প্রচন্ড ঝালালা। আলু ভর্তা এবং ডিম ভর্তা দুইটাই প্রচন্ড ঝাল দিয়ে করছি। এই যে সব তেল টেল খাইছে একদম। এই যে আমার আলু ভর্তা আর ডিম ভর্তা। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।